নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেলগল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজ থার্ড প্লেসের ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপের, আর দুটো ম্যাচ অফিসিয়ালি বাকি আছে, একটা থার্ড প্লেস ম্যাচ আর ফাইনাল। তো থার্ড প্লেস ম্যাচে অবশ্যই সেই মতো একটা জৌলুস থাকে না, জৌলুসীন ম্যাচ এটা একটা বলতে গেলে নিয়ম রক্ষার ম্যাচ, কারণ দুটো টিমই হেরে গেছে। ফাইনালের আশা নেই, ওয়ার্ল্ড কাপের কোনো আশা নেই। তো তারা এখন লড়বে থার্ড প্লেস ম্যাচের জন্য, কে থার্ড হবে কে ফোর্থ হবে। তো এখানে একদিক দিয়ে দেখলে জৌলিসিন, কিন্তু অন্য দিক দিয়ে দেখলে দেখা যায় যে দুটো টিমের হারানোর কিছু নেই। তারা নিজের দেশের লাস্ট একটা অস্তিত্ব রক্ষা বলা যায়, সম্মান বলা যায়, তার জন্য খেলবে। তো সেখানে চেষ্টা করবে দু দলই যে জিতে লাস্ট একটুখানি হাসিমুখে দেশে ফেরার। তো সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু ওপেন ম্যাচ হবে, মানে যেহেতু দুজনেরই হারানোর কিছু নেই, সেই জন্য দুজনেই চাইবে ম্যাচটি জিততে এবং অল আউট খেলবে, এটাই আশা করা যায়। এবং অ্যাট্রাকটিভ ম্যাচ হবে, অ্যাটাকিং ম্যাচ হবে, এবং আমার মনে হয় হাই স্কোরিং ম্যাচও হতে পারে। ডিপেন্ড করছে প্রথম হাফের উপর এবং দু দলের মেন্টালিটির উপর। তো অবশ্যই দুদলই যে পজিশান আছে তাতে দুদলই খুব ভালো টিম। হেরে গেছে সেমিফাইনালে সেটা আলাদা ব্যাপার, খেলায় তো এক দল জিতবে আরেক দল হারবে, কিন্তু ফ্রান্সও খুব ভালো টিম, ইংল্যান্ডও ভালো টিম। তো এই দু দলের মধ্যে থার্ড প্লেসের ম্যাচ আজকে 2:30টার সময় আছে রাত, সেখানে অবশ্যই চোখ রাখতে হবে, কারণ ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর আসে, আর দুটো ম্যাচ বাকি আছে। তো এই দুটো ম্যাচ হয়ে গেলে আবার 4 বছরের অপেক্ষা। তো কালকে তো মেগা ফাইনাল, সেটার ব্যাপারে তো আসবই, কিন্তু তার আগে এই যে থার্ড প্লেস ম্যাচ, যেখানে অবশ্যই ইংল্যান্ড এবং ফ্রান্স দুটো টিম খেলবে, এবং দুটো টিম যথেষ্ট টাফ টিম, ব্যালেন্স টিম, এবং ভালো খেলা হবে এটাই আশা করা যায়। তো সেই হিসাবে বলবো যে খেলাটা এনজয় করুন। তো কে জিততে পারে সেই আমার প্রেডিকশান। তার আগে আমি কিন্তু একটা প্রেডিকশান করেছিলাম, ভুল হয়েছিল, যেখানে আমার প্রেডিকশান ছিল ফ্রান্সের খেলার স্পেনের খেলার মধ্যে যে 2-0 ফ্রান্সকে জিতিয়েছিলাম, এগিয়ে রেখেছিলাম, কিন্তু উল্টোটা হয়েছে, স্পেন 2-0 জিতেছে। কিন্তু পরের ম্যাচে কিন্তু আমি ঠিক প্রেডিকশান করেছি, এবং যেটা বলেছিলাম যে মেসি খেলার মোড় ঘুরিয়ে দেবে, এবং মেসি একমাত্র প্লেয়ার যে যে কোনো সময় যে কোনো ম্যাচকে একদম 100% ঘুরিয়ে দিতে পারে। সেটাই কিন্তু দেখা গেল এই খেলাতে। প্রথমে কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি লড়াই করেছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে গর্ডন ইংল্যান্ডের হয়ে 55 মিনিটে গোল করে, এবং তখন কিন্তু যেহেতু সেমিফাইনাল ম্যাচ, তখন কিন্তু মোটামুটি ইংল্যান্ড ভালো খেলার ছন্দে ছিল এবং খেলায় ফিরে আসে। কিন্তু এই যে আর্জেন্টিনা, এই যে মেসি, কেন তাকে শ্রেষ্ঠ ফুটবলার বলা হয়, ফুটবলের দেবতা বলা হয়, সে কিন্তু আবারও প্রমাণ করলো। আর্জেন্টিনা খেললো লাস্ট 15 থেকে 20 মিনিট, এবং সেখানেই বাজিমাত করলো। এবং আর্জেন্টিনা শুধু নয়, আমি মেসির কথা বলবো, মেসি দেখিয়ে দিল কেন সে শ্রেষ্ঠ। দুটো অ্যাসিস্ট, এবং এনজো ফার্নান্ডেজ 85 মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরায়। এরপরে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আর্জেন্টিনা একটু সময়ের অপেক্ষা, এবং যেটা ইংল্যান্ড চাইছিল যে এই যে 90 মিনিটটা কোনো রকমে কেটে গিয়ে এক্সট্রা টাইমে খেলা করার, সেই জন্য তারা কিন্তু পুরোপুরি, মানে আর্জেন্টিনার যে এত মুহুর্মুহু অ্যাটাক, তার কিন্তু কোনো জবাব তাদের কাছে ছিল না। তারা যে করেই চাইছিল যে যেন তেন প্রকারে যেন এই 90 মিনিটের খেলাটা শেষ হয়ে যায় এবং এক্সট্রা টাইমের খেলা শুরু হয়, তখন তারা নতুন করে প্ল্যানিং করে নতুনভাবে নামবে। তো সেই হিসাবেই তারা চেষ্টা করছিল ডিফেন্স করতে, কিন্তু ওই যে ওয়ান ম্যান আর্মি মেসি, তার একটা ক্রস এবং লরেটো মার্টিনেজ একদম পারফেক্ট হেডারে গোল। তখন 90+, যেটা অ্যাডেড টাইমের 3 মিনিট, মানে 93 মিনিট চলছিল, 6 মিনিট মনে হয় অ্যাডেড টাইম ছিল। তো সেখানে ওই সময় গোল খেয়ে যাওয়া মানে আর কিছু করার থাকে না, তাই হলো। এবং আর্জেন্টিনা ম্যাচটা বের করে বেরিয়ে গেল, এবং মেসি এই ম্যাচে গোল করেনি, কিন্তু দুটো অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করলো
যে কেন তাকে শ্রেষ্ঠ বলা হয়, এবং এই বয়সেও সে যেভাবে খেলছে, নতুন নতুন যে প্লেয়ার আসছে, মানে এদিকে ইয়ামাল যদি বলা হয়, এমবাপে, তারপরে হচ্ছে গিয়ে হালান্ড, এদেরকেও টেক্কা দিয়ে দেবে। মেসির কোনো বিকল্প হয় না। রোনাল্ডো অবশ্যই ছিল মেসির সমসাময়িক, কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার পর রোনাল্ডো অনেকটাই পিছিয়ে মেসির থেকে বলতে হবে। বয়সটাও বেশি রোনাল্ডোর, 2 বছর বেশি। তো যাই হোক, মেসি তাও এই 39 বছর বয়সে যে এত সুন্দর খেলছে, আর্জেন্টিনা টিমকে একা টানছে, এটাই প্রমাণ করে তাই কেন তাকে শ্রেষ্ঠ ফুটবলার বলা হয়। তো মেসি ফাইনালেও আশা করি ভালো খেলবে, এবং দেখা গেছে মেসি কিন্তু ফাইনাল, সেমিফাইনাল এইসব ম্যাচে কিন্তু একদম জ্বলে ওঠে, সেটা প্রমাণ করছে। এবং আর্জেন্টিনা এই যে ওয়ার্ল্ড কাপ, এবার কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার যে খেলাটা খেলছে, যে সেকেন্ড হাফে 60 মিনিটের পর থেকে আর্জেন্টিনা জ্বলে উঠছে। সে ইজিপ্ট ম্যাচ বলা হোক, সুইজারল্যান্ড ম্যাচ বলা হোক, বা এই লাস্ট যেটা ইংল্যান্ডের সাথে ম্যাচ সেটা বলা হোক, সমস্ত ম্যাচে কিন্তু শেষের দিকে গোল করে জিতেছে। তো সেই জন্য আর্জেন্টিনা গোল খেলে এই বিশ্বকাপে আরও ঘাতক, আরও খতরনাক হয়ে যাচ্ছে। তো আর্জেন্টিনা কি করবে, ফাইনালে কি স্কোর হবে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আজকের প্রেডিকশানে আমি আসি। আজকের প্রেডিকশানে কে জিতবে, কে থার্ড প্লেস ম্যাচ উইন করবে, এবং থার্ড কে হবে, ফোর্থ কে হবে, আপনাদের কি মনে হয়? আমি কিন্তু স্কোর বলছি 3-2, K3 K2, ফ্রান্স 3, ইংল্যান্ড 2, মানে হাই স্কোরিং ম্যাচ আমি বলছি। তো এটা আমার প্রেডিকশান যে ফ্রান্স থার্ড প্লেস ম্যাচ জিতবে। এগিয়ে রাখছি একটাই কারণ, এমবাপে। তো তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে খুশি হব আমার মতের সাথে তোমাদের কি মত এক কিনা। আর অবশ্যই এই ম্যাচটাকে দেখো, এটাও খুব ভালো ম্যাচ হবে। অনেক রাতে ম্যাচ, জানি রাত জাগতে হবে, কিন্তু এই যে 4 বছর ধরে মানে পরপর ওয়ার্ল্ড কাপ আসে, আর 2টো ম্যাচ বাকি আছে, তো দেখতেই পারো, কোনো মানে হতাশ হবে না, আমার যেটা মনে হয় আমি তো দেখবো। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।